আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও এখন অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সো সরি ফর লেট আপলোড। অ্যান্ড এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ইউজারকে সাইন ইন করাতে হয়, ইউজারকে সাইন আপ করাতে হয়, এবং আমরা সাকসেসফুলিভাবে কিন্তু ফায়ার স্টোরে আমরা আমাদের নোট কিন্তু সেভ করতে, ইনসার্ট করতেও পেরেছি। সো আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকের ভিডিওতে আমরা কি করব? আজকের ভিডিওতে আমরা যে নোটগুলো আমাদের ডাটাবেজে আমরা সেভ করেছি সেই নোটগুলোকে আমরা রিসাইকেলার ভিউয়ের মধ্যে রিট্রাইভ করব ফায়ার স্টোর থেকে। ওকে, সো চলুন শুরু করা যাক। ওয়েল, সো আমরা এখন এখানে জাস্ট একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে। এখন আমরা এখানে টাইটেল বারটা নিব। সো টাইটেল বারটা আমি আমার গত যে নোট ডিটেলস যে অ্যাক্টিভিটি আছে সেখান থেকে আমি কপি করে নিব, এটাকে বলে রিইউজড। ওকে, সো এখান থেকে আমি কপি করে নিলাম এবং আমি এখানের যে টাইটেলটা আছে এটাকে আমি চেঞ্জ করে দেব পুরোপুরি। এটা টাইটেলটা দিলাম আমি নোটস। ওকে, এবং আমরা এখানে এই বাটনটার পরিবর্তে আমরা এখানে একটা মেনু বাটন দিব। সো মেনু বাটনের জন্য এখানে আমি একটা আইকন নিয়ে নেব। সো আমি একটা মেনু আইকন ডাউনলোড করে নিব। সো আমি আইকন ডাউনলোডের জন্য যে ওয়েবসাইটটাকে প্রিফার করি সেটা হলো যে iconate.com। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে নিডেড আইকনগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারেন। ওকে, সো আমি একটা আইকন ডাউনলোড করে নিলাম মেনুর জন্য। আমি এটার নাম দিলাম জাস্ট মেনু আইকন। ওকে, এবং আমি এটাকে কপি করে নিলাম। কপি করে ডবলের মধ্যে গিয়ে আমি এটা পেস্ট করে দেব। ওকে ওকে, সো আমরা এখন এই ইমেজ বাটনের যে আইকনটা আছে সেটাকে চেঞ্জ করে দেব। এটা হবে মেনু আইকন। ওকে, এবং আমরা এটার অবশ্যই আইডিটাও চেঞ্জ করে দিতে হবে, মেনু আইডি বা মেনু বাটন। ওকে, মেনু বাটন। এবং ওকে, সো এখানে এতটুকুই কাজ। এবং অবশ্যই আমাদের একটা রিসাইকেলার ভিউ নিতে হবে, রিসাইকেলার ভিউ। এবং এটার আমি উইডটা দেব হলো ট্রান্সপারেন্ট, হাইটটা দেব র্যাপ কন্টেন্ট। অবশ্যই আমাদের এখানের একটা আইডি সেট করাই দিতে হবে। সো আইডি ইকুয়াল আমি দিলাম হলো রিসাইকেলার ভিউ আইডি। ওকে, এবং যেহেতু আমরা রিলেটিভ লেয়ার ইউজ করতেছি সো এটার আমরা কি করব, এটা আমরা দেব লেআউট বিলো। আমরা দেব হলো সেভ অ্যাড নোট মেনু। নো, এটার আইডি আমরা কি দিয়েছি, সেভ নোট লেআউট না। ওকে, সো আমি এটা দিলাম সেভ নোট লেআউটের নিচে চলে আসবে। ওকে ওকে, সো এতটুকু হয়ে গেলে এখন আমরা এখন রিসাইকেলার ভিউয়ের জন্য যে জিনিসগুলো ম্যান্ডেটরি, আপনারা যদি রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন। আর যদিও না জেনে থাকেন তাহলে আমি আশা করি এই ভিডিওটা যদি আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে রিসাইকেলার ভিউ সম্পর্কে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো রিসাইকেলার ভিউয়ের জন্য আমাদের একটা ভিউ দরকার, একটা স্যাম্পল ভিউ দরকার, অর্থাৎ আমাদের একটা স্যাম্পল লেয়ার তৈরি করতে হবে যে লেয়ারটা দেখতে কীরকম হবে। ওকে, সো আমরা একটা স্যাম্পল লেয়ার তৈরি করব, সেটা হবে নোটস স্যাম্পল লেআউট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, দিস নট ম্যান্ডেটরি। এবং আমি রুট লেআউট হিসাবে লিনিয়ার লেআউট দিয়ে দিলাম এবং আমি এটাকে ওকে করে দিলাম। ওকে, সো এখন আমাকে এটা ডিজাইন করতে হবে। সো আমি এটার যে হাইট আছে এটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে দিব, কারণ হাইটটা হবে আপনার নোটসের যে সাইজটা সেই হিসাবে হাইটটা হবে। ওকে, সো আমি জাস্ট এখানে আমাদের নিতে হবে টেক্সট ভিউ। আমি নিলাম টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট এবং প্রথমে আমাদের থাকবে কি, প্রথমে আমাদের থাকবে হলো টাইটেল থাকবে এবং আমরা টাইটেলের সাইজটা দিতে পারি হলো 18 SP। তারপরে টেক্সট
কালারটা দিতে পারি, সরি টেক্সট কালার আমরা দিতে পারি হলো ব্ল্যাক, সরি টেক্সট কালার ব্ল্যাক। এবং আমি এখানে সরি ফন্ট ফ্যামিলি একটা আমরা ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি সেন্সারি ব্ল্যাক, এটা আমরা ইউজ করব। ওকে, দেখতে সুন্দর লাগবে একটু। এবং আমরা এখানে একটা পেডিং দিয়ে দেই, পেডিং 15 এসপি দিয়ে দিলাম, 15 এসপি। ওকে, এবং মার্জিন ভার্টিক্যাল 5 ডিপি দিয়ে দিলাম। ওকে, এবং আমাদের কি লাগবে, আমাদের কন্টেন্ট লাগবে, এখানে কন্টেন্ট থাকবে। সো আমরা এখানে দিলাম হলো দিস ইজ মাই ফার্স্ট নোট কন্টেন্ট, জাস্ট আমি স্যাম্পল হিসেবে দিলাম। এবং এটার আমরা সাইজ দিতে পারি হলো 17 এসপি। এবং আমরা একই ফন্ট ইউজ করবো না, আমরা এটার জন্য আলাদা একটা ফন্ট, বা এটার জন্য আমি কোনো ফন্ট ইউজ করলাম না, আপনারা চাইলে করতে পারেন। বা এখান থেকে আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এই ডিজাইনে ক্লিক করে আপনারা এখানে অ্যাট্রিবিউটে এসে এখানে লিখবেন যে ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পরে এখানে মোর ফন্টসে যাবেন, আপনাদের যে ফন্টের ডিজাইন পছন্দ সেটা আপনারা এখানে কিন্তু দিতে পারেন। ওকে, সো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, এই ফন্টটা আমি ইউজ করলাম, দেখি এই ফন্টটা আমার প্রজেক্টের মধ্যে অ্যাড হয় কিনা। নো, এই ফন্টটা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড হবে না, অনেক ফন্ট আছে ডাউনলোড হয় না যেগুলো। অ্যাক্টর অ্যালিফ, এটা দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, এটা কিন্তু অ্যাড হয়েছে। ওকে, এটা অ্যাড হয়েছে, ফন্টটা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখবেন যে অ্যালিফ নামে একটা ফন্ট অ্যাড হয়ে গেছে কিন্তু। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আমাদের টাইম স্ট্যাম্পটা লাগবে, অর্থাৎ কখন টেক্সট অ্যাড করছে সেটা লাগবে। লাইক আমি দিলাম এটা হলো টাইম স্ট্যাম্প, এটা জাস্ট দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এবং আমরা এটার সাইজটাও দিয়ে দিলাম হলো 17 এসপি। এবং আমরা এটার কালারটা জাস্ট ব্লার কালার দিব, একটা কোনো কালার দিব না আমরা। এবং আমরা এটার এটার ফন্টটা আমরা এটা ইউজ করবো না, এখানে কোনো ফন্ট ইউজ করবো না। এবং আমরা এখানে এটার যে গ্রাভিটি আছে, এটা লেআউট গ্রাভিটিটা আমরা রাইট করে দিব, রাইট সাইডে এটা থাকবে, এটা টাইমটা রাইট সাইডে থাকবে অবশ্যই সব সময় নোটের। ওকে, এবং আমাদের অবশ্যই প্রত্যেকটার জন্য কিন্তু আইডি সেট করে দেওয়া দরকার। আইডি সেট করে দিলাম, টাইটেল টেক্সট ভিউ আইডি। ওকে, এবং আমি এটার জন্য দিলাম কন্টেন্ট টেক্সট ভিউ আইডি। এবং আমি এখানে দিলাম হলো টাইম স্ট্যাম্প টেক্সট ভিউ আইডি। ওকে, সো আমাদের একটা স্যাম্পল লেয়ার তৈরি করা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমরা যে রিসাইকেলার ভিউ নিলাম এবং মেনু বার নিলাম, এগুলোকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা একটা ইমেজ বাটন নিয়েছিলাম, যে ইমেজ বাটনটার আমাদের কিসের জন্য ছিল, মেনু বাটন। ওকে, এবং আমরা রিসাইকেলার ভিউ নিয়েছিলাম, রিসাইকেলার ভিউ আমরা দিয়ে দিলাম রিসাইকেলার ভিউ। ওকে, এবং আমাদের এগুলার পরিচয় পর্ব সেরে নিব আমরা এখন। মেনু বাটন ইকুয়াল find view by id id dot menu button। ওকে, মেনু বাটন। এবং আমরা রিসাইকেলার ভিউটাকে ইনিশিয়ালাইজ করে নেব, রিসাইকেলার ভিউ ইকুয়াল find view by id id dot রিসাইকেলার ভিউ id। ওকে, সো হয়ে গেল আমাদের মেনু বাটনের সাথে আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করব। তার আগে আমরা রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করব। সো রিসাইকেলার ভিউটা আমরা সেট আপ করব, রিসাইকেলার ভিউ সেট আপ। জাস্ট আমরা মেথড করে কাজগুলো করব যেন আমাদের কোডগুলো দেখতে সুন্দর হয়। ওকে, সো আমাদের রিসাইকেলার ভিউটাকে কি করতে হবে, এখানে আমরা রিসাইকেলার ভিউটা সেট আপ করব। সো রিসাইকেলার ভিউ মূলত এটা রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাডাপ্টার দরকার হবে। সো আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করে নিব আলাদাভাবে। সো রিসাইকেলার বা
নোটস অ্যাডাপ্টার, আমরা এরকম নাম দিতে পারি, আমি জাস্ট দিলাম যে নোটস অ্যাডাপ্টার। ওকে, সো নোটস অ্যাডাপ্টার দেওয়ার পরে আমি এটাকে নোটস অ্যাডাপ্টার আমরা দিলাম। ওকে, সো আমাদের একটা ভিউ হোল্ডার লাগবে, সো আমরা একটা ভিউ হোল্ডার তৈরি করে নেব, যেটা হলো নোটস, আমরা নাম দিতে পারি নোটস ভিউ হোল্ডার, বা আপনারা যে কোনো নাম দিতে পারেন, নোটস ভিউ হোল্ডার। ওকে, সো পাবলিক ক্লাস নোটস ভিউ হোল্ডার এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার, রিসাইকেলার ভিউ হোল্ডার এটাকে এক্সটেন্ড করবে, এবং আমরা এটার লার বাটনে ক্লিক করে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে নিব। ওকে ওকে, সো আমাদের আমরা কি করব, আমরা যেহেতু ফায়ারস্টোর ইউজ করতেছি, ফায়ারবেজের আমরা যেহেতু সার্ভিস ইউজ করতেছি, আমরা ফায়ারবেজের সার্ভিস ইউজ করে ডাটাগুলোকে আমরা রিটাইপ করব। ওকে, সো ফায়ারবেজের সার্ভিস ইউজ করার জন্য আমরা ফায়ারবেজের ইউআই, ফায়ারবেজ রিসাইকেল ভিউয়ের যে ইউআই আছে সেটা আমরা ইউজ করব। সো ফায়ারবেজ ইউআই ডিপেন্ডেন্সি লিখলে আপনারা চলে আসবে, আমি লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলেও ইউজ করতে পারেন। ওকে, সো আমরা যেহেতু ফায়ারস্টোর ইউজ করতেছি, সো ফায়ারস্টোরের এই ইউআইটা আমরা ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে নিব আমাদের প্রজেক্টের মধ্যে। আমি build.gradle-এ যাব, গিয়ে আমি এখানে জাস্ট অ্যাড করে দেব সব কিছু চেঞ্জ build.gradle। ওকে, জাস্ট এখানে আমি এটা অ্যাড করে দিলাম এবং সিঙ্ক নাওতে ক্লিক করব। ওকে, সো এটা সিঙ্ক হয়ে যাক। আমরা এখন কি করব, আমরা এখানে এগুলো পরিচয় করে দেব, টাইটেল, সরি এগুলো হলো টেক্সট ভিউ। সো আমরা যে টেক্সট ভিউগুলো নিয়েছিলাম স্যাম্পল লেআউটে, সেগুলো আমরা এখানে পরিচয় করব। সো আমরা নিয়েছিলাম টাইটেল, কন্টেন্ট এবং নিয়েছিলাম টাইম স্ট্যাম্পের জন্য টেক্সট ভিউ নিয়েছিলাম। অবশ্যই আমাদের এগুলোকে পরিচয় করাই দিতে হবে। সো এগুলো পরিচয় করাই দিব কিভাবে, টাইটেল ইকুয়াল আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট কি দিয়েছিলাম আমরা, টাইটেল, ও সরি আমরা কি নাম দিয়েছিলাম একটু দেখবো, আমাদের যে আমরা যে ইউজ করেছিলাম স্যাম্পল লেআউটটা, আমরা স্যাম্পল লেআউটে দেখব কি নাম দিয়েছিলাম, হ্যাঁ টাইটেল টেক্সট ভিউ আইডি, তাই না? সো আমরা এখানে এটা দিব টাইটেল টেক্সট ভিউ আইডি, এবং আমি ডুপ্লিকেট করে নিলাম কন্টেন্ট ইকুয়াল কন্টেন্ট টেক্সট ভিউ আইডি, এবং আমরা এটা টাইম স্ট্যাম্পটাকে করে দেব টাইম স্ট্যাম্প ইকুয়াল টাইম স্ট্যাম্প টেক্সট ভিউ আইডি। ওকে, সো এতটুকু পরিচয় হয়ে গেল। সো আমরা যেহেতু ফায়ারবেজের ফায়ারস্টোর রিসাইকেলার ভিউ দিয়ে ডাটাগুলো রিট্রিভ করবো, এটার জন্য আমাদের কি করতে হবে, পাবলিক ক্লাস নোটস অ্যাডাপ্টার এক্সটেন্ড করবে হলো কি ফায়ারস্টোর এই যে ফায়ারস্টোর রিসাইকেলার অ্যাডাপ্টার। ওকে, এবং এটাতে আমাদের পাস করতে হবে হলো, আমরা নোট নামে একটা মডুল ক্লাস তৈরি করেছিলাম, নোট নামে নোট নামে একটা মডেল ক্লাস তৈরি করেছিলাম, এবং আমাদের এই নোটস ভিউ হোল্ডারটাকে এখানে পাস করে দিতে হবে। ওকে, সো এটার জন্য আমরা কি করব, নোটস অ্যাডাপ্টার ডট নোটস ভিউ হোল্ডার। ওকে, এবং আমরা অল্টার ইন্টার চেপে মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে নিব, দুইটা মেথড এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং আমাদের এটার জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিতে হবে, জাস্ট আমরা কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে নিলাম। ওকে, এটা এখন আমরা যদি এখানে দেখি এটা কি করতেছে, এটা একটা অপশন নিয়ে আসতেছে, এই নোট থেকে অপশন নিয়ে আসতেছে, ফায়ারস্টোর রিসাইকেলার অপশন থেকে একটা অপশন নিয়ে আসতেছে, যেটা আমরা মেন অ্যাক্টিভিটি থেকে এখানে পাস করে দেব। অপশন নিয়ে আসতেছে যেহেতু অপশন আমরা ওখান থেকে পাস করব, এবং পাশাপাশি আমরা কনটেক্সটটাকেও পাস করব, কনটেক্সট। ওকে,
সো আমি এখানে জাস্ট ওখান থেকে রিসিভ করব কনটেক্সট এবং এটাকে আমাদের এখানে পরিচয় করে দিতে হবে this dot context equal context হবে। এটার জন্য আমরা নিলাম view equal layout inflator এর হেল্প নিতে হবে layout inflator dot from এবং আমরা কনটেক্সটটাকে রিসিভ করব context dot inflate করব কাকে ইনফ্লেট করব r dot layout dot আমরা যে স্যাম্পল লেয়ারটা এখানে করেছি নোট স্যাম্পল লেয়ার একটু আগে তৈরি করেছি সেটাকে আমরা এখানে ইনফ্লেট করে দেব এবং ভিউ গ্রুপ হবে এবং আমাদের অ্যাটাচড রুটটা হবে ফলস। ওকে, সো আমরা এখান থেকে এটা এখানে ইনফ্লেট করে দিলাম এবং এটাকে রিটার্ন করে দিব নিউ নোটস ভিউ হোল্ডার এবং এখানের মধ্যে আমরা ভিউটাকে পাস করাই দেব। ওকে, সো এতটুকু হয়ে গেলে আমরা এখন ওয়ান পিন ভিউ হোল্ডারের মধ্যে আমরা কাজটা সেরে নেব। সো ওয়ান পিন ভিউ হোল্ডারের মধ্যে কোথায় আসতেছে এই নোটের মধ্যে নোট সব কিছু রিসিভ করতেছে নোটের মধ্যে থেকে। সো সরি হোল্ডার নাই, ও আচ্ছা নোটস ভিউ হোল্ডার আছে এখানে। সো নোটস ভিউ হোল্ডার ডট টাইটেল ডট সেট টেক্সট করব আমরা কাকে নোট কিসে থেকে সেট করব নোটস থেকে আমরা গেট করব গেট টাইটেলটা আমরা গেট করে নেব। ওকে, এবং সেম আমাদেরকে কন্টেন্ট এবং টাইম স্ট্যাম্পের ক্ষেত্রেও করতে হবে। সো আমরা কন্টেন্টটাকে এখানে পাস কন্টেন্ট এবং আমরা এখানে দেব গেট কন্টেন্ট আমরা এখানে রিসিভ করব। ওকে, এবং টাইম স্ট্যাম্পে কি করতে হবে টাইম স্ট্যাম্পটা আমরা এখানে গেট টাইম স্ট্যাম্প দিলে কিন্তু এখানে হবে না, এটা ইরো দেয় কারণ এটা ডেট হিসাবে ফায়ারস্টোরে আমাদের সেভ হয়েছে। ওকে, সো আমরা এটাকে টেক্সট হিসাবে যদি স্ট্রিং এ রূপান্তর করতে হবে সো সেটা এই কাজটা আমরা একটু পরে করব। জাস্ট এখন আমি আপনাদেরকে বাকি বিষয়গুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, সো মেইন অ্যাক্টিভিটিতে এখন আমাদের এখানে কাজ হবে দুইটা। একটা হলো আমরা ফায়ারস্টোরে যে নোটগুলো অ্যাড করছি। সো নোটের ক্ষেত্রে কি হবে যখন একটা নতুন নোট আমরা অ্যাড করব সেই নতুন নোটটা কিন্তু রিসাইকেলার ভিউয়ের প্রথমে আসবে। ওকে, এবং এর আগের নোটগুলো রিসাইকেলার ভিউয়ের নিচের সারির দিকে থাকবে। ওকে, সো এটার জন্য আমরা কুইরি চালাবো ফায়ারস্টোরে আমরা কিউরি চালাইতে পারি, সেটা হলো ডাউনলোড করে নিই না ফায়ারস্টোরে আমরা একটা কুইরি চালাবো কিউরি ইকুয়াল। সো আমাদের কিউরিটা আমরা কিভাবে চালাবো আমরা চালাবো এখানে হলো আমরা যে ফায়ারস্টোরে ডাটাগুলো অ্যাড করেছি ফায়ারস্টোরে আমরা কিভাবে অ্যাড করেছি আমরা এখানে যদি একটু দেখি আমাদের নোট ডিটেইলস অ্যাক্টিভিটিতে নোট ডিটেইলস অ্যাক্টিভিটি না হ্যাঁ নোট ডিটেইলস অ্যাক্টিভিটিতেই তো। ওকে, সো আমরা যদি এখানে দেখি আমরা ডাটাগুলো কিভাবে এখানে সেভ করছি এখানে ডাটাগুলো আমরা সেভ করছি নোটসের আন্ডারে কারেন্ট ইউজার আইডি এবং কালেকশন মাই নোটসের আন্ডারে সব নোটগুলো আমরা সেট করে রাখছি, তাই না? সো আমাদের এখানে কিন্তু আমাদের যে কারেন্ট ইউজার আছে এটাকে আমাদের রিড টাইপ করতে হচ্ছে। সো আমি এখান থেকে জাস্ট কপি করে নিব এবং কপি করে নিয়ে মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমি এখানে বিষয়গুলোকে এবং কারেন্ট ইউজারটা নিয়ে নিলাম এবং আমরা নোট ডিটেইলস অ্যাক্টিভিটি থেকে এই যে আমরা কিভাবে এখানে নোটটা সেভ করেছি এই পার্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের জন্য অনেক জরুরি। ওকে, সো db.collection। ওকে, সো আমি এতটুকু জাস্ট কপি করে নেব, অর্থাৎ আমরা এখন এই পার্ট থেকেই আমরা কিন্তু ডাটাগুলোকে রিড টাইপ করব। ওকে, সো db.collection। সো ডিবিটা আমাদেরকে এখানে ফায়ারস্টোরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। সো ফায়ারবেস ফায়ারস্টোর এবং আমি এটার নাম দিলাম ডিবি এবং এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে ডিবি ইকুয়াল ফায়ারবেস ফায়ারস্টোর ডট গেট ইনস্ট্যান্ট একটা ক্রিয়েট করে নিতে হবে এবং আমরা এখন এখানে করতে পারি হলো কি ডিবি ডট আমরা এই পার্টটাকে এখানে পেস্ট করে দিব ডট কুইরি চালাবো। ওকে, মাই নোটসের মধ্যে আমরা এখন অর্ডার বাই করব। অর্ডার বাই কি হিসাবে করব অর্থাৎ টাইম স্ট্যাম্প দিয়ে আমরা করব, অর্থাৎ শেষে যেটা অ্যাড করবে সেটা প্রথমে দেখাবে। সো এটা হলো টাইম স্ট্যাম্প।
সো টাইম স্ট্যাম্পটা আমাদের ঠিকভাবে ইয়া করতে হবে। আমরা যদি একটু নোটসে যাই, এই সেম জিনিসটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, স্পেলিং ভুল করা চলবে না, তাহলে কিন্তু এটা আসবে। টাইম স্ট্যাম্প অ্যাড করতে হবে এবং আমাদের এখানে আমরা এটা কিউরি চালাবো। ডিরেকশনটা কি হবে? ডিসেন্ডিং, অর্থাৎ শেষে যেটা অ্যাড করবে সেটা প্রথমের দিকে আসবে। ওকে ওকে সো আমাদের এখন ফায়ারস্টো রিসাইকেলার অপশনের হেল্প নিতে হবে। সো ফায়ারস্টো রিসাইকেলার অপশন, এটার টাইপটা কীরকম হবে? এটার টাইপটা হবে আমাদের নোটস যে মডেল ক্লাস আছে সেই টাইপসটা হবে, এবং অপশন নামে অপশনস ইকুয়াল নিউ ফায়ারস্টো রিসাইকেলার অপশন ডট বিল্ডারের হেল্প নিতে হবে আমাদের। ফায়ারস্টো রিসাইকেলার অপশন ডট বিল্ডারের হেল্প নিতে হবে। এখন আমাদের এটার টাইপটা হবে নোট টাইপ হবে, এবং আমরা এখানে কি করব? ডট সেট কিউরি আমাদের এখানে নিতে হবে। সো এটা কীরকম হবে? কিউরিটাকে পাস করে দেব আমরা। তারপরে আমরা যে আমাদের যে মডেল ক্লাসটা আছে, নোট যে মডেল ক্লাস আছে, এটাকে আমরা এখন পাস করে দেব এখানে, এবং আমরা এটাকে বিল্ড করে দেব। ওকে, সো ফায়ারস্টো রিসাইকেলার অপশনটা আমরা কেন নিলাম? কারণ আমরা জানি যে আমরা যে একটা অ্যাডাপ্টার এখন এখানে ক্রিয়েট করছে, এটা কী কী জিনিস রিসিভ করছে? এখানে একটা অপশন রিসিভ করছে, ফায়ারস্টো রিসাইকেলার অপশন, যেটা হবে নোটস মডুলের মতো। ওকে, সো আমরা ফায়ারস্টো রিসাইকেলার অপশনটা আমরা ফায়ারস্টো থেকে নিয়ে নিলাম। তারপরে আমাদের এখন রিসাইকেলার ভিউ যেটা আছে, সো রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার। সো রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, এবং আমরা এখানে কনটেক্সটটাকে পাস করে দেব, দিস কনটেক্সটটাকে পাস করে দেব। ওকে, এবং রিসাইকেলার ভিউ। ওকে, সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা যে অ্যাডাপ্টার ক্লাসটা তৈরি করছি, এটার একটা ইনস্ট্যান্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে। সো নোটস অ্যাডাপ্টার আমরা এখানে দিলাম যে অ্যাডাপ্টার। ওকে, এবং এটার একটা আমরা ইনস্ট্যান্ট এখানে ক্রিয়েট করে নিব, অ্যাডাপ্টার ইকুয়াল নিউ নোটস অ্যাডাপ্টারে আমরা কি কি জিনিস পাস করব? ওখানে এই যে দেখাচ্ছি আমাদের অপশনটা পাস করতে হবে এবং কনটেক্সট পাস করতে হবে। সো আমরা এখানে অপশনসটা পাস করব, এবং কনটেক্সট বলতে আমরা দিসটাকে কনটেক্সট পাস করব, যে অ্যাক্টিভিটিতে আমরা আছি সেটাকে আমরা পাস করব। এবং রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার আমরা এই অ্যাডাপ্টারটাকে এখানে অ্যাসাইন করে দেব। ওকে, সো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে অন করি, রান করি আমাদের ফোনের মধ্যে, তাহলে আমরা দেখি কি দেখায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের যে ডিভাইস আছে সেখানে কিন্তু লঞ্চ হচ্ছে। একটু ওয়েট করব। বাট আমরা কিন্তু এখানে আলটিমেটলি কিছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এখানে আমাদের নোটটা যে লিসেন করবে সেটাই তো আমরা অ্যাড করা হয় নাই। সো ওকে, সো আমাদের এখানে তিনটা মেথড অ্যাড করতে হবে। ওভাররাইট ইমপ্লিমেন্ট মেথড, অন স্টার্ট মেথড, অর্থাৎ যখন অ্যাপসটা স্টার্ট হবে তখন কি হবে? অ্যাডাপ্টারটাকে আমরা অ্যাডাপ্টার ডট স্টার্ট লিসেনিং করে দেব, এবং যখন অ্যাপসটাকে স্টপ করবে অন স্টপ, তখন আমরা কি করব? অ্যাডাপ্টার ডট স্টপ লিসেনিং কল করব, এবং যখন আমাদের অন রিজাম মেথড কল হবে, অন রিজাম মেথড যখন কল হবে তখন আমরা অ্যাডাপ্টার ডট সেট নোটিফাই ডাটা চেঞ্জ করে দেব। ওকে, সো আমরা যদি এখন অ্যাপসটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আমরা যে নোটগুলো এখানে অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে
শো করতেছে। ওকে, সো আমরা টাইম স্ট্যাম্পটা যেহেতু টাইম স্ট্যাম্পটা নিয়ে কাজ করি নাই, সো আমরা টাইম স্ট্যাম্পটা নিয়ে একটা কাজ করব। আমরা এখন এখানে একটা ইউটিলিটি ক্লাস তৈরি করতে পারি, আর সিম্পল টেক্সটটা দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি। সো আমরা একটা ইউটিলিটি সিম্পল ক্লাস তৈরি করে নিতে পারি, যেটার মধ্যে আমরা টাইম স্ট্যাম্পটাকে আমাদের ডেট ফরম্যাট থেকে আমাদের স্ট্রিং ফরম্যাটে করতে হবে, যেটা আমাদের বারবার ইউজ করতে হবে। এর জন্য আমি একটা ক্লাস তৈরি করব নেব এবং স্ট্যাটিক ক্লাস তৈরি করে নেব, স্ট্যাটিক স্ট্রিং, এবং আমি এটার নাম দিলাম হলো টাইম স্ট্যাম্প টু স্ট্রিং। ওকে, এবং যেটা কি হবে, কি ফরম্যাটের হবে, টাইম স্ট্যাম্প ফরম্যাটের হবে। টাইম স্ট্যাম্প আমরা ইউজ করেছিলাম একটা ফায়ারবেস টাইম স্ট্যাম্প ইউজ করেছিলাম, আপনাদের মনে থাকার কথা টাইম স্ট্যাম্প। এবং যেটা আসলে রিটার্ন করবে কি, এটা আসলে রিটার্ন করবে একটা নিউ একটা সিম্পল ডেট ফরম্যাট আকারে রিটার্ন করবে, সিম্পল ডেট ফরম্যাট, এবং যেটার প্যাটার্নটা হবে মাস, ডে এবং বছর। ওকে, এবং ডট ফরম্যাট কি করবে, টাইম স্ট্যাম্প টু ডেট। ওকে ওকে, সো আমরা এখন চলে যাব নোটস অ্যাডাপ্টারে। নোটস অ্যাডাপ্টারে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটা আমি ডুপ্লিকেট করে নিলাম, এবং আমাদের যে টাইম স্ট্যাম্প আছে, টেক্সট ভিউটা আছে, এখানে আমরা এখানে কি করব এখন, সরি, ইউটিলিটি ডট টাইম স্ট্যাম্প টু স্ট্রিং, আমরা এখানে নোট ডট টাইম স্ট্যাম্পটাকে এখন আমরা কনভার্ট করে নিলাম। ওকে, সো আমি যদি আবার অ্যাপসটাকে রান করি, তাহলে আমাদের টাইম স্ট্যাম্পটা এখানে দেখানোর কথা। আমরা কিন্তু টাইম স্ট্যাম্পটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের এটা সুন্দর দেখাচ্ছে না, যেটার জন্য আমরা এখন কি করতে পারি, আমাদের যে স্যাম্পল লেআউটটা আছে, স্যাম্পল লেআউটে আমরা এখানে এসে এটার ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারি হলো রাউন্ডেড কর্নার নামে, আমরা একটা স্যাম্পল তৈরি করেছিলাম, এটা দিব, এবং ব্যাকগ্রাউন্ড টিন্ট হিসাবে আমরা হোয়াইট কালারটা দিতে পারি, হোয়াইট কালার। ওকে, এবং আমরা যদি এখন আবার রান করি, তাহলে এখন সুন্দর একটা লেআউট আসার কথা। আমরা কিন্তু সুন্দর নোট দেখতে পাচ্ছি, এখানে সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। আমি যদি আবার একটা নোট অ্যাড করি, এখন নিউ নোট, নিউ রিসাইকেলার ভিউ টিউটোরিয়াল। ওকে, জাস্ট আমি এতটুকু দিয়ে যদি সেভ নোটে ক্লিক করি, তাহলে আমাদের নোটটা কিন্তু সেভ হয়েছে, এবং আমাদের কিন্তু এখানে শো করতেছে নিউ রিসাইকেলার ভিউ টিউটোরিয়াল এবং আজকের ডেটে। ওকে, সো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা এই এক্সিস্টিং নোটটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে আবার এডিট করব, আবার সেভ করব, আবার এটাকে ডিলিট করব। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।